গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে রবিবার আর এখন সময় ঘড়িতে বাজে ওই 7:15-20 মতো আর কি। তো বন্ধুরা ব্লগটা এখন থেকেই শুরু করছি, সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো। কিছু কাঁচা ধোয়া ছিল, কেচে দিয়েছি, কেচে মেলে দিয়ে স্নান করে এসেছি, শ্যাম্পু করে নিয়েছি। এখন চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। আর বাবানকেও ডেকে দিয়েছি, উঠে পড়েছে। তারপরে আর কি আজকে বাবানের তো রবিবার, বাবানের ড্রয়িং ক্লাস আছে 9:30 থেকে আর কি। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। চুলটাকে ভালো করে ঝেড়ে জলটাকে একটু শুকিয়ে নিয়ে চুলটা আঁচড়ে নিয়ে এখন এই চুলটাকে একটা ক্লিপ লাগিয়ে দিলাম। এখন সিঁদুরটা পরে আর কি যাবো বিছানাটা তুলতে। বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে, দেখি কি খাওয়া যায় আজকে আর কি। খাবার দাবার তো তেমন কিছু বানাইনি আর কি। তো মুড়ি বিস্কুট তো এমনি সকালবেলার টিফিন হিসেবে চলে আমাদের বেশিরভাগ দিনেই আর কি। তো বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি, এবার একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে এই জায়গাটাতে আর কি জল নিয়ে নিলাম। আর এখানে আছে রাইসের চাল। তো এখানে আমি 500 মতো রাইসের চাল ভিজিয়ে রাখলাম। আর এখানে দুধ চা আছে, বিস্কুট আছে, আর 2টো বিস্কুট আর মুড়ি আছে আর কি। সকালের টিফিনে এটাই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার শেষে বাবানকে ড্রয়িং ক্লাসে দিয়ে সেখান থেকে নিয়েও চলে এসেছি বলতে পারো। বেশ কিছুক্ষণ পরে আর কি তোমাদের সামনে এলাম। তো ভাতটা হয়ে গেছে, ভাত বলতে ফ্রায়েড রাইস করবো আজকে। ওই জন্য মানে ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো বাবানকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে রাইসটা করে নিয়েছি। তবে ফ্রায়েড রাইসটা রেডি হয়নি, শুধু রাইসটাই হয়েছে আর কি। তো বাবানের তো খিদে পেয়েছে আর আমারও কিন্তু খিদে পেয়েছে, তাই কিছুটা রাইস নিয়ে নিয়েছি। আর কালকের লাউ শাক চচ্চড়ি ছিল, ওটা দিয়েই আমি খেয়ে নিচ্ছি আর কি। আর বাবানকে দিয়েছি কালকের ঝোল আর আলু ছিল মাংসের, ওটা দিয়েই ওর রাইসটা খেয়ে নিচ্ছে আর কি। খেয়ে দিয়ে যাবো রান্নাঘরে। বাটি দিয়ে লাগবে না, ধোঁয়ায় আছে, ধোঁয়া ধরে নিয়ে যা। আর রান্নাঘরে এসে রাইসের জন্য আমি বিনস আর গাজরটাকে কিশমিশ দিয়ে আর কি, কাজু দেবো না, কাজুটা অতটা পছন্দ নয়, তাই ভালো করে ভেজে তুলে রেখে চাটনি করে নিয়েছি আমের। আর এখানে মাংসের জন্য আলুটাকে লাল লাল করে ভেজে তুলব। টেস্ট কর কেমন হয়েছে, তুই দিয়ে টেস্ট করবি, তাকে সারাদিন নিয়ে বসে থাকবি। চিকেনটাও বসিয়ে দিয়েছি, বেশ একটু গরম লাগছে। বাবানও চলে এসেছে এ ঘরে, এসে দেখো ও একটা কবিতা লিখছে আর কি, যেটাও কালকে রাতে মুখস্থ করেছিল সেটা না দেখে। আর এখানে চিকেনটাও হচ্ছে। খুব গরম লাগছে, কখন ভাবছি রান্না বান্না করে ও ঘরে যাবো আর কি। বন্ধ হয়ে গেছে মাইক্রোওয়েভ, দরজাটা খুলি।
এই বোতলটা রেখে চলে গেলি কেন রে? আজকে রান্না করতে অনেকটাই দেরি হলো, কারণ রান্নাঘরেই এসেছি আমি 12:30টার পরে। তো রান্না হয়ে গেছে, আমি মাংসটা নিয়ে ঘরে যাচ্ছি আর কি। ওদিকে রাইসটাও রেডি হয়ে গেছে, আমি মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছিলাম আর কি, সব কিছু মিশিয়ে দমে। তো যাই হোক, আমি এখানে রান্নার জায়গাটা এখন পরিষ্কার করে নেব, তারপরে ও ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সমস্তই শুকিয়ে গেছে, আর এসিটা একটু চালিয়ে নিয়েছি, খুব গরম লাগছে তাই। আর বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি। তারপরে যাব খেতে একটু ঠান্ডা হয়ে। আজকে রবিবার দুপুরে আমাদের খুব ভালো ভালো রান্না হয়েছে আর কি, দেখেছো। রবিবার স্পেশাল চিকেন কষা, ফ্রায়েড রাইস, আমের চাটনি। তো বলতে পারো আজকে আমার নিজের পছন্দ মতো রান্না করেছি। বেশ অনেক দিন থেকে মনে হচ্ছিল একটু রাইস করব, কিন্তু করাই হচ্ছিল না। তো আজকে করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেব, এগুলো জামা কাপড়গুলো তুলে দিয়ে আর কি। আর দেখো খাবারটাও রেডি করে নিয়েছি, ফ্রায়েড রাইস, চিকেন কষা, আমের চাটনি। আমের চাটনিটা একটু কালচে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে সামান্য হলুদ দিয়েছিলাম, আজ পাঁচফোড়নটা ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি, ওই জন্য কালারটা এমন হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষে বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘড়িতে ওই 6:30 মতো বাজে আর কি। ওর বাবা দেখো কত আম নিয়ে এসছে, আর আম মাখা খেতে তো আমি খুব ভালোবাসি আর কি। মানে আম ডাল, আমের চাটনি এসবের থেকে কিন্তু আমগুলো বেশি মাখাই খাওয়া হয়। আর আমার ছেলে হয়েছে আমার মতো, আমিও যেমন টক জিনিস খেতে ভীষণ ভালোবাসি, এটা মাখা ওটা মাখা আর কি, বাবানও কিন্তু তাই। তো বাবান বসেছে এখানে বই নিয়ে, বাবানকে আমি টিফিন খাইয়ে দিয়েছি, ও বই নিয়ে বসেছে, এই যে লিখছে। আর আমি এখানে চুল বেঁধে নিচ্ছি রাতের জন্য, খুব গরম লাগছে। তো ভাবলাম বেনুনি করে চুলটাকে গুটিয়ে রেখে দিই। আর বাবান পড়বে, ওর পাশে বসবো, পড়া দেখবো। আবার ওর কিছু নতুন খাতা এসেছে, স্কুলের খাতা আর কি, খাতাগুলো আমি মলাট করব ভাবছি বসে বসে চুলটা বেঁধে নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আজকে রাতের রান্নাবান্না তেমন কিছু করব না, কারণ রাইস, চিকেন কষা আর আমের চাটনি সবটাই আছে, ওগুলো গরম করে রাতে খাবো। আর তাছাড়া আজ হচ্ছে স্পেশাল ডে, রবিবার, মানে বাবা আসবে, বাবানের দাদু। তো বাবা তো রবিবার কিছু না কিছু নিয়েই আসে, তোমরা জানো, সে বিরিয়ানি হোক আর মোগলাই হোক, তো বাবা নিয়ে আসে খাবার। তো কী খাবো সেটা এখনও তোমাদের বলতে পারছি না, তবে একবার রাইস খেয়েছি তো আমার তো আর ভালো লাগছে না। খেতে ভালো লাগে, কিন্তু এই যে ভাত খাওয়ার একটা নেশা, সেটা না খেতে পারলে মনে হয় যেন কতদিন ভাত খাইনি আর কি। তো সন্ধ্যাবেলায় তো এমনও মনে হচ্ছিলো যে একটু ভাত বসিয়ে দিই, একার জন্য আর কে করে। দেখো বাবা নিয়ে এসছে চিকেন মোগলাই, বাবান চিকেন মোগলাই খাবে, তবে আমি খাবো না, আমি একটু রাইস খেয়ে নেব। আমি এখনই ব্লগটা শেষ করছি। গুড নাইট সবাইকে। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সঙ্গে থেকো, দেখতে থাকো।